আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ মুয়াজ্জিনদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠক করলেন ইনডোর স্টেডিয়ামে। মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি উস্কানিমূলক কথা বলতে আসিনি, আমি শান্তি চাই, বললেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সবকিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফেরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। কংগ্রেসের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই প্রতিবাদে আজ সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযান কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। সিজিও কমপ্লেক্সের গেটের ভেতরে থাকা কেন্দ্রীয় বাহিনীর দিকে তরমুজ ছুড়ে ফেলে কংগ্রেস আন্দোলনকারীরা। এদিন কংগ্রেসকে এক হাত নিল কুণাল ঘোষ। ইডি কংগ্রেস নেতা নেত্রীদের চার্জশিট দিলে তখন ইডি খারাপ, আর কথায় কথায় ইডিকে দিয়ে তৃণমূলের পেছনে লাগালে বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি কিছু করলে তখন সেটা হচ্ছে সত্যি, এবং কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কথাগুলো তৃণমূল যে এখন পাল্টা বলছে না, যে ইডি চার্জশিট কেন দিয়েছে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই কথাটা যে আমরা বলছি না, এটা কংগ্রেসের সৌভাগ্য। আমরা এখনো অবধি সৌজন্য দেখালাম, আমরা কিন্তু বললাম না যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট যখন দিয়েছে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। আমরা এই অসৌজন্যের স্টেটমেন্টটা করলাম না, এটা কংগ্রেস যেন মনে রাখে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। পয়লা বৈশাখ থেকে মুর্শিদাবাদ খানিকটা শান্ত হয়েছে, তবে ঘর ছাড়া অসংখ্য মানুষ। এই আবহের মধ্যেই এবার
কয়েকজন গৃহহীনকে সঙ্গে নিয়ে ভবানী ভবনের সামনে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ঘর ছাড়াদের কথা বলানোর জন্য সেখানে পৌঁছন তিনি। হারিয়ে আজ ফের শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারী। একদম সুপরিকল্পিত কারণ মোথাবাড়ি ফারাক্কা শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে, তাই এখানে হিন্দু মুসলমান করে 80% মুসলিম পপুলেশন 75 আছে, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। সময় বিরতির পর আসছে পরের খবর। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম কি বললেন শুনে নেব। বাংলায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল আছে, যেটা দূষিত করার চেষ্টা করছে বাইরের কিছু ফোর্স, তাদের ধিক্কার জানাতে হবে। বাংলার মানুষ কিন্তু ঠাকুর রামকৃষ্ণের রাস্তাতেই থাকবে, যত মত তত পথ। আজ সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক নিয়ে কি বললেন দিলীপ ঘোষ। দেখুন, আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে 1000 লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছে তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে। আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছে ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা News All India, I wish you all the best.